জয় ভোলেনাথ, হর হর মহাদেব। কেমন আছেন সকলে? আশা করছি বাবার কৃপায় আপনারা সকলে ভালো আছেন। নেগেটিভিটি এমন একটা জিনিস যেটা আমাদের লাইফটাকে পুরোপুরি হেল করে দিতে পারে। তো অবশ্যই আমাদের সেই নেগেটিভিটিটাকে দূর করানো উচিত এবং তাড়ানো উচিত। কিন্তু সেটা কিভাবে? আমরা তো এর কোনো কিছুই জানি না। আমি কোনো তান্ত্রিকের কাছে যাব, আমি কোনো ঠাকুর বাড়ি যাব, আমি কি করে জানবো যে সে আমরা ভালো চাইবে, সে টাকা পয়সা না নিয়ে শুধু বিনা স্বার্থে কাজ করবে? তো আমরা আপনাকে আজকে এমন কিছু জিনিস করতে বলছি, খুবই অল্প কিছুর মধ্যে। সেটা যদি আপনারা করেন তাহলে কিন্তু দেখবেন যে নেগেটিভিটিটা সম্পূর্ণরূপে কেটে যাবে। ঠিক আছে? তো সেটা কিভাবে? বেশ কিছু জিনিস আপনাকে রেডি করতে হবে। প্রথমে আমি যদি কারুর শরীরে, যদি আপনার শরীরে কিংবা আপনার রিলেটিভ কিংবা আত্মীয়ের কিংবা আপনার বাড়ির কারুর যদি নেগেটিভিটি থেকে থাকে, সেটা কাটানোর জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি আগে প্রথমে বলে নিই, এবং তারপরে আপনাদের যদি বাড়িতে যদি কোনোরকম কোনো কিছু নেগেটিভিটি থেকে থাকে সেটা কীরকমভাবে দূর করবেন সেটা আমি পরে যাব। ঠিক আছে? তো আপনাকে কিছু জিনিস রেডি করতে হবে। সেটা কি কি? প্রথমত আপনি একটা নারকোল নেবেন। নারকোল বলতে খোসা ছাড়ানো কিন্তু জলপূর্ণ। ঠিক আছে? নারকোলটাকে আপনি রাখবেন, ঠাকুরের যে থালাটা আছে সেই থালার উপরে রাখবেন, এবং তার উপরে যে লাল চুনি পাওয়া যায় 1 ফুট বাই 1 ফুট হলেও হয়ে যাবে, খুব একটা বেশি বড় লাগবে না। তো চুনির উপরে আপনি সেই নারকোলটাকে রাখলেন, এবং তার উপরে দুটো লেবু নেবেন, এবং সেই লেবু দুটো আপনি সিঁদুর দিয়ে মাখিয়ে নেবেন, সম্পূর্ণরূপে মাখিয়ে নেবেন, সিঁদুর লাগিয়ে দেবেন। ওকে? দুটো লেবুতেই। এবং দুটো এলাচ নেবেন। এলাচ বলতে যেগুলো রান্না হয় আমরা অবশ্যই জানি। ঠিক আছে? এবং দুটো লবঙ্গ নেবেন। ব্যাস, এই 4টে জিনিস নেবেন, এবং এই 4টে জিনিস নিয়ে আপনি ওই যে চূর্ণিটা আছে সেই চূর্ণিটাকে ভালো রকমভাবে বেঁধে দেবেন, এবং বেঁধে নিয়ে যার নেগেটিভিটি আছে তার, কিংবা ধরুন আপনার বাড়িতে কারোর নেগেটিভিটি আছে, তো তাকে আপনি বসাবেন। ঠিক আছে? তো তাকে আপনি বসাবেন, আসনে বসালেন, পূব দিকে কিংবা উত্তর দিকে মুখ করে বসালেন, এবং বসিয়ে অ্যান্টিক্লকওয়াইজ ওই যে চুনিটাকে বেঁধেছেন, যে পুরলিটা হয়েছে সেটাকে নিয়ে আপনি 7 বার ঘোরাবেন অ্যান্টিক্লকওয়াইজ। ঠিক আছে? মানে অ্যান্টিক্লকওয়াইজ বলতে অনেকেই জানেন না, যারা মানে ঘড়ি কাঁটা যেরকমভাবে ঘোরে ঠিক সেরকমভাবে নয়, তার উল্টো দিকে। ঠিক আছে? মানে এরকমভাবে করে ঘুরবে। ঠিক আছে? এরকমভাবে করে ঘোরাবেন। কি বলতে বলতে ঘোরাবেন? মায়ের নাম করে বলতে বলতে ঘোরাবেন। ঠিক আছে? মা তারার নাম করে বলতে বলতে আপনি ঘোরাবেন। ঠিক আছে? 7 বার ঘোরাবেন, এবং ঘোরানোর পরে তার পরের দিনের 1টা বাজার আগে, ঠিক আছে, 1টা বাজার আগে আপনারা সেই জিনিসটাকে কোনো নদীতে, বয়ে যাওয়ার নদীতে, প্রবাহিত নদীতে, ঠিক আছে, আপনারা কিন্তু ভাসিয়ে দেবেন। ঠিক আছে? এরকমভাবে 2 দিন যদি করেন তাহলে কিন্তু, যদি নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু কেটে যাবে, সম্পূর্ণরূপে কেটে যাবে। ঠিক আছে? এবার হতে পারে যে আপনারা অনেক কিছু করছেন, মানে 2 বার করা হয়ে গেল। ঠিক আছে? বেশ কিছুদিন ভালো আছেন, কিন্তু তারপরে দেখলেন যে আবার সেই সেম জিনিসটা হয়েছে। তো সেক্ষেত্রে আমি ভিডিওতে আমি বলেছি, বারবার আপনাদেরকে বলেছি যে কি করতে হবে, কি করলে নেগেটিভিটিটা কাটানো যায়, এটা নিয়েও কিন্তু আমি ভিডিও বানিয়েছি। ঠিক আছে? সেটা যদি আপনারা করেন তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন। ঠিক আছে? এবার আসছি, যদি কারোর বাড়িতে নেগেটিভিটি থেকে থাকে, যে কোনো ধরনের, যত শক্তিশালী হোক না কেন, তাহলে সেটা কি করবেন?
তো সেটা এমন কিছু ব্যাপার নয়, আমি যেটা বললাম সেই সমস্ত সামগ্রীগুলোই লাগবে, ঠিক আছে। এবং আপনারা কি করবেন, আপনাদেরকে কি করতে হবে, আপনাদের সেই পুল্লিটাকে নিয়ে বা সেই থালাটাকে নিয়ে আপনারা আপনাদের প্রত্যেকটা রুম ঘুরবেন, ঠিক আছে। প্রত্যেকটা রুম ঘুরবেন, প্রত্যেকটা কোণা আপনারা থালাটাকে দেখাবেন, যেটা নিয়েছেন মায়ের নাম করতে করতে, মা বৈষ্ণোদেবী হোক, মা তারা হোক, মা কালী হোক, ঠিক আছে, মায়ের নাম করে আপনারা পুরো আপনাদের যে রুমগুলো আছে সেই রুমগুলো দেখাবেন। আপনাদের যে পুরো ঘরটা আছেন, পুরো বাড়িটা আছেন, সে বাড়িটা দেখাবেন, ঠিক আছে। এরকমভাবে নিয়ে গিয়ে আপনারা দেখালেন এবং দেখানোর পরে এই মায়ের নাম করতে করতে দেখালেন এবং দেখানোর পরে সেটাকে যেন কেউ দেখতে না পায়, ঠিক আছে। কারোর শরীরে যদি নেগেটিভিটি থেকে থাকে তাহলেও, আর কারোর বাড়িতে যদি নেগেটিভিটি থেকে থাকে তাহলেও, কেমন। তো এটা করানোর পরে আপনারা সেম একইভাবে তার পরের দিন 1টা বাজার পূর্বে আপনারা কোনো বয়ে যাওয়া নদীতে সেটাকে ভাসিয়ে দেবেন, ঠিক আছে। 2 দিন করে যদি দেখেন যে হ্যাঁ সমস্ত কিছু নেগেটিভিটি কেটে গেছে, আমরা সবাই ভালো আছি, তো ভালো কথা, ঠিক আছে। তো এটাই। আর যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা SMS করবেন, আমাকে বলবেন, ঠিক আছে। যদি কোনো রকম কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন, কেমন। ভালো থাকবেন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু কি জয়, জয় আদ্যাশক্তি কি জয়।